নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সুজাতা সৌজন্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। বাগদা চিংড়ির ভাপা খুব সহজ, খুব কম সময়ের মধ্যে কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে। ভাপা যেহেতু হবে, কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে সেটা আরও বেশি খেতে ভালো হয়। আর এদিকে ততক্ষণ শিলে বেটে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ লবণ। পেস্ট রেডি হয়ে গেছে। সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল আর গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে ভাপার জন্য রেডি করে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটি খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটি হয়ে যাবে। হাতে কম সময় থাকলে আর ঘরে যদি চিংড়ি মাছ থাকে তো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এটাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। একটা ছোট্ট টিফিন বক্স নিয়ে নিয়েছি, 10টা বাগদা চিংড়ি আছে, তো ওর মধ্যেই হয়ে যাবে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু চেরা করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল সবটা মিলিয়ে দারুণ একটা স্মেল দিয়েছে। ভাপাটা কমপ্লিট হলে তো আরও দারুণ খেতে লাগে। বাটা মশলার স্বাদ বেশি হয়, তো শিল ধোয়া জল আর মশলাটা যে পাত্রে মাখানো হয়েছিল সেটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল ওপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেডি হয়ে গেছে। এখন একটা গামলির মধ্যে অল্প পরিমাণ একটু জল নিয়েছি, জলটা ফুটলে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ততক্ষণ এদিকে ভাপাটা রেডি হতে থাকুক। আর আরেকটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে, পার্শে মাছ আলু দিয়ে তরকারি। যেহেতু চিংড়ি মাছের ভাপা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে, তাই আর পার্শে ঝাল করলাম না বা পোস্ত দিয়ে তরকারি করলাম না, শুধুমাত্র আলু দিয়েই তরকারি হবে। পার্শে মাছের সাইজটা যেহেতু অনেকটাই বড় বড়, তো সেই জন্য একটু তরকারি করা হচ্ছে আলু দিয়ে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। আর ততক্ষণে মাছের তরকারি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো সব রেডি করে নেব। মাছটা এদিকে ভাজাতে থাকুক। সবগুলো পার্শে মাছ, একটা মাত্র তোপসে মাছ রয়েছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো কুচি, আদা বাটা আর একটু অল্প পরিমাণ ধনের গুঁড়ো, এটাই দিয়ে পার্শে মাছের তরকারি করা হবে। তো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইভাবে সবগুলো মাছ ভেজে নিয়েছি। আর ওইগুলো হচ্ছে পার্শে মাছের কাঠি। এবারে আলুগুলো ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে একটু উল্টো পাল্টা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ততক্ষণে ভাপাটাও রেডি হয়ে গেছে। এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ভাপাটা খুলে দেখবো যে কতটুকু হলো ভাপা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে বাকি উপকরণগুলো সব দিয়ে দেব। আদা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি আর অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা না গলা পর্যন্ত অল্প গ্যাস একটু সিমে দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবে। টমেটো গলে গেলে তবে গ্রেভিটা ভালো হয়, রঙটাও ভালো আসে। অল্প পরিমাণ একটু ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে। আলুগুলো ভালো করে উল্টো পাল্টে কষিয়ে নিয়ে সর্ষে পোস্ত বাটা জল অল্প পরিমাণ এর মধ্যে দিয়ে দেব। বেশি ঝোল হবে না, মাখা মাখা তরকারি হবে, তো অল্প পরিমাণেই জলটা দেব। একটু ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে থাকুক, আর ততক্ষণে দেখে নেব ভাপাটা কত দূর হলো। তো এবার খুলে দেখার পালা, ভাপাটা কতটা রেডি হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কত দারুণ কালার এসছে, ওপরে তেলগুলো চলে এসছে, মানে ভাপা রেডি হয়ে গেছে। খুব বেশি সময় লাগেনি আর খুব বেশি খাটতেও হয়নি, খুব কম সময় লেগেছে ভাপা রেডি করতে। খুব সহজ পদ্ধতি, একবার বাড়িতে ট্রাই করতেই পারেন। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পার্শে মাছের তরকারি।
তো দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার টেস্ট করে দেখার পালা কোনটা ভালো লেগেছে, কোন তরকারিটা কেমন টেস্ট হয়েছে। আশা করছি চিংড়ি মাছের ভাপাটাই বেশি টেস্ট হবে। তো মা খেয়ে বলবে ভাপাটা কেমন হয়েছে। বাগদা চিংড়ির ভাপা এটা, যা দারুণ গন্ধ বেরিয়েছে না। সর্ষে পোস্ত, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা বাটা আছে, প্লাস চেরা করা আছে, তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে। মানে এই সর্ষে পোস্ত ভাপা, বাগদা চিংড়ি ভাপা, এটাই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবেই না, এত দারুণ খেতে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।